আজকের লুকটা না আমার খুব পছন্দের একটা লুকগুলোর মধ্যে একটা। আর আজকের শাড়িটাও একটু অন্যরকমভাবে পরার চেষ্টা করেছি। কুচি অবধি যেরকম নর্মাল আমরা শাড়ি পরি ঠিক সেই রকমভাবেই করার পরে আঁচলটা এই সাইডের মাথা আর ওইদিকে আমাদের কোমর থেকে যে আঁচলটা বেরোয় সেই আঁচলটা ওই দুটো মাথাকে একটা নট বেঁধে এই হাতের মাঝখান দিয়ে ঢুকিয়ে দিলাম। দিয়ে তারপরে ওই সামনে যেরকম আমরা আট করে করে শাড়ি পরার সময় প্লিট করি না, ওই রকম প্লিট করে নিলাম। আমি যেহেতু একটুখানি হেলদি মানুষ, আর সত্যি বলতে কি বলুন তো, আশেপাশে দেখা গেলেন আমার একটু অস্বস্তি হয়, ওই জন্য আমি চতুর্দিকে একটু সেপ্টিডিন দিয়ে আমি পিন আপ করেছিলাম। আর অ্যাকচুয়ালি এটা পিন আপ করলে ভালো লাগে না, কিন্তু আমার ব্লাউজের কাটিংটাও অতটা লম্বা ছিল না বলে আমি পিন আপ করেছি, নইলে এটা খোলা রাখলেই বেশি ভালো লাগতো। তারপরে নর্মাল মেকআপ করেছি। আর আজকের লাইনারটা না আমি আমার ব্লাউজের কালারের সাথে আমি ম্যাচিং করে পরেছিলাম। হ্যাঁ, রিং লাইটের সামনে একটু মানে অস্বস্তি, একটু বিকট লাগছিল ঠিকই, বাট বাইরে যখন আমি শ্যুট করেছি না তখন কিন্তু দারুণ লাগছিল। আর এই যে লম্বা টিপগুলো না, এগুলো আমি স্পেশালি শ্যুটের জন্যই নিয়েছি, কিন্তু প্রথমে কীরকম লাগছিল, তারপরে কিন্তু আমি ওই লম্বা টিপটাতে গিয়েই কিন্তু দাঁড়িয়েছিলাম, এই গোল টিপটা পরে আর লাস্ট অব্দি রাখিনি। মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে অলি রানিকে বললাম একটুখানি আমার কয়েকটা শ্যুট করে দে। দেখুন কি সুন্দর অলি রানি করে দিয়েছে। এই লুকটা আমি নবমীর দিন রাত্রেবেলা করব। প্রত্যেক বছর আমি নবমীতে কালো রঙের শাড়ি পরি, কিন্তু এই বছর না একটু লাইট শাড়ি পরার ইচ্ছে আছে। দেখা যাক যদি ভালোভাবে সব কিছু ঠিকঠাক হয় তো, কারণ এক বলি আরেক তো হয় আমার সাথে। যাই হোক, তাহলে চলুন আজকের জন্য এই অবধিই রাখছি। কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আজকের জন্য টাটা, দেখা হবে পরের সপ্তাহে।